যদি অ্যান্টার্কটিকার সমস্ত বরফ এবং তুষার গলে যায় তাহলে এর প্রভাব ভয়াবহ হবে। তবে আসুন সঠিক তথ্যগুলো দেখি। অ্যান্টার্কটিকা মহাদেশে প্রায় ২৬.৫ মিলিয়ন কিউবিক কিলোমিটার বরফ রয়েছে। যদি এই বরফ পুরোপুরি গলে যায় তাহলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ প্রায় ১৯০ ফুট ৫৮ মিটার বৃদ্ধি পাবে, যা ২৩০ ফুট নয়। এর ফলে পৃথিবীর প্রধান উপকূলীয় শহরগুলো পানিতে তলিয়ে যাবে এবং ভূগোলের বড় ধরনের পরিবর্তন ঘটবে। প্রতিটি দেশে ৭০ ফুট সুনামি হবে, এই ধারণাটি ভুল। সুনামি সাধারণত ভূগর্ভস্থ ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভূমিধসের কারণে হয়। বরফ ধীরে গলে গেলে সুনামি হয় না। যদিও বড় আকারের বরফখণ্ড ভেঙে পড়লে স্থানীয় ঢেউ তৈরি হতে পারে, তবে এটি বৈশ্বিক সুনামি সৃষ্টি করবে না। বর্তমানে অ্যান্টার্কটিকা প্রতিবছর প্রায় ১৫০ বিলিয়ন টন বরফ হারাচ্ছে, যা প্রধানত জলবায়ু পরিবর্তন এবং দূষণের কারণে ঘটছে। তবে পুরো অ্যান্টার্কটিকার বরফ ১০০ বছরের মধ্যে গলে যাবে, এই ধারণা সঠিক নয়। বিজ্ঞানীদের মতে এমনকি চরম উষ্ণায়নের পরিস্থিতিতেও এটি সম্পূর্ণ গলে যেতে শত শত বছর বা এমনকি হাজার বছর সময় লাগবে। তবুও জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে গুরুতর হয়ে উঠেছে এবং সমুদ্রপৃষ্ঠ বাড়ছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি গ্রহণ এবং টেকসই অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা এই প্রক্রিয়াটি ধীর করতে এবং এর প্রভাব কমাতে পারি। সঠিক ও বৈজ্ঞানিক তথ্য প্রচার করা গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে পারে।